তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা। আজকে রাতে মেটাইব তোমার মনের আশায়, আমি যাইতাম না ওই কালা জামার ঘর, আমি যাইতাম না ওই কালা জামার ঘর। আমার শরম শরম লাগে, আমি যাইতাম না ওই কালা জামার ঘরে। আপনি এখানে দাঁড়াচ্ছেন, কিছু কথা আছে। তার আগে একটা কথা দুইজনে শর্টকাটে উত্তর দিবেন। সেটা হচ্ছে মিলন ভাই আর শরীফ ভাই, আপনারা কি কিনছেন আগে নিজের জন্য? শর্টকাটে উত্তর, টাইম লাগা যাবে না। কিনে নেই আপনি? কিনে নেই। দুজনে কেনেন নাই? না। আর আমি কিনে নেই, এটা আপনাদের বিশ্বাস করা লাগবে, তার প্রমাণ সহ আমি এই জায়গায় আইছি। এই দেন প্যান্ট মাথায় লাগে, মাপের প্যান্ট না। আমার মন ময়না, আমার মন ময়না আজও বুঝে না, বুঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঘরখানা যার জমিদারি, আরে আইনা যার হুকুম জারি, ঘরখানা যার জমিদারি, আইনা যার হুকুম জারি, আইনা জমিদারের দেখা, আইনা জমিদারের দেখা, মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের মালিক গো, আমি তো সেই ঘরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক গো, আমি তো সেই ঘরের মালিক গো, আমি তো সেই ঘরের মালিক। কাকু, কাকু, তাহলে ঘরের মালিক কেডা? ঘরের মালিক তো আছেই, উপরে একজন মালিক সাই, মালিক সাহেব। যিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা, তিনিই হচ্ছেন সেই ঘরের আসল মালিক। আর কিছু? না না না। তো প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, কিন্তু আমরা কেমন আছি এটা কিন্তু আজকে আপনাদের জানা দরকার। কেননা সামনেই ঈদুল আজহা, পবিত্র কুরবানির ঈদ। আর এই কুরবানির ঈদকে সামনে রেখে যেমন সারা পৃথিবীর মুসলমানেরা আনন্দিত হতে যাচ্ছে, সেই আনন্দে আমাদের শিল্পীরাও কি আনন্দিত হতে যাচ্ছে কিনা এটা কিন্তু আপনাদের জানা দরকার। আর সেই প্রেক্ষাপটেই আমি আজকে জেনে নিব যে আমাদের শিল্পীরা পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদকে সামনে রেখে কে কেমন মার্কেট করেছে, সেই বিষয়টা কিন্তু আজকে আমরা শিল্পীদের মুখ থেকেই শুনবো। কি ঠিক আছে না? সর্বপ্রথম আমাদের এবারকার ঈদের নতুন জামাই আমাদের মানিক কাকুর। কি কাকু, আপনার কি কি আপনার কি নতুন জামাই? ও মধু 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 আমাদের এলাকার দুলে ভাই, উনি আমার বোন সহ কি কি মার্কেট করেছেন এবার ঈদে, তার মুখ থেকে আমরা শুনে নেব। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য। আর প্রথমে শুরু করতেছি হচ্ছে যে আমি কাজের চাপের জন্য ওইভাবে মার্কেটে এখনো যাই নাই, ইনশাআল্লাহ যাব। তারপরে আমার ভাই একটু লাগাই, ঠিক আছে। মানে ঈদের আগে তো কাজের চাপ খুব, মানে কাজের চাপের কারণে কাজের কারণে মার্কেটে এখনো ঢোকা হয়নি ভাই। তো ইনশাআল্লাহ অচিরেই, হয়তো আজকে কাজ শেষে বা আগামীকালকে একটা কাজ আছে, 2 দিন কাজ শেষে যাব মার্কেটে গিয়ে, আল্লাহ পাক যা কেনার তৌফিক দান করে বাসাইটা কিনবেন। সেটা কিনে না। অনেকে ঈদের আগের রাত্রেও মার্কেট করে ভাই, তাহলে তাদের আমি 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 তো বিষয় হচ্ছে মোটামুটি এই হচ্ছে অবস্থা। এখন কি গান, তারপরে গান স্টার্ট দিছে শীতালে বাজাইন। হে গো কান্দিলে কি আর আসিবে, শ্যামচাঁদ গুণমণি রাই বিনোদিনী, রাই বিনোদিনী, রাই বিনোদিনী। হে গো কান্দিলে কি আর আসিবে, শ্যামচাঁদ গুণমণি, হে গো কান্দিলে
অসাধারণ অসাধারণ আমাদের প্রিয় ছোট উস্তাদ, বর্তমানে সে কিন্তু শুধু উস্তাদই নয়, তার সঙ্গে আমাদের নতুন আর একটা সম্পর্ক, সে হচ্ছে আমাদের এলাকার কি কাকা, কথা বলেন না কেন, মধু অর্থাৎ দুলে ভাই। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব আমাদের আপনাদের বাজার না খচা মিমাপুর কাছে। আমি বাজার খুঁজি না, আসলে মার্কেট বলতে কি না খাসা কইছে, থ্যাংক ইউ। মার্কেট থেকে কি কিনবো, এবার ঈদে আমার বাজেট নাই, এজন্য কিছুই কিনবো না, কিন্তু তারপরে কয়টা কিনা হয়েছে, আমি কিনে নাই সে কিনেছে। বাজেট নাই তারপরে কয়টা কিনেছে? সংক্ষিপ্ত আমি কিনে না কিনা হয়েছে যার সাথে তাই 3 পিস কিনা হয়েছে কয়েকটা, কয়েকটা কিনা হয়েছে, কিন্তু আমি এখনো বাজারে যাই না। আমি শিওর ও 7 সেট সত্যি কিনেছি। কিনেছে না? হ্যাঁ সত্যি আমি কিনি নাই তো। ধন্যবাদ আপনাকে, সত্যি সে কথা কিনে বলার জন্য। দিয়েছে। হ্যাঁ সে দিয়েছে, আমার ছেলের জন্যও কিনা হয়েছে, কিন্তু আমি এখনো যাই নাই, আমি যাব কয়েকদিন পর। নিজে কেনেন না এই জন্য আপনি মার্কেট করেন ওটা না। মার্কেটে মনে হচ্ছে না, বুঝতেছি, না তারপরেও কিনবো না, বুঝতে পারছি। ঈদের আগের দিন যাব, ঈদের আগের দিন যাব, যাই হোক এইটাই আমার কথা। আচ্ছা উস্তাদ একটা প্রশ্ন করছে, ছেলে কি বিয়ে দিছেন? আমার ছেলেকে বিয়ে দেবো, ভালো কথা মনে করে দিছে। আচ্ছা যদি পাত্রী থেকে থাকে আমার সাথে যোগাযোগ করেন কমেন্ট বক্সে। পৃষ্ঠা যে সাদা পৃষ্ঠা আছে না, পৃষ্ঠার মতো আমার স্যার, ওরে আল্লাহ সাওয়ালের প্রশংসা আর করলাম না, সাদা এখন গান বলি একটা। ওকে ওকে ম্যাডাম বলেন। সহি করা যাবে। একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়া রাখবই, চৌদিকে ঘিরিয়া রাখবই সব সখী গলে, আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে ও সামরে তোমার শানে, ও সামরে তোমার শানে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিকুব আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে অসাধারণ অসাধারণ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসলে ওই যে কথায় আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। উনি সাতটা 3 পিস অলরেডি কিনে ফেলেছে, ওনার সন্তানের জন্য মার্কেট করে ফেলেছে, তারপরে ওনার কেনাকাটা শেষ হয় নাই। তো দোয়া করি যেন উনি আরো 750 পিস 3 পিস কিনতে পারে, সেই প্রত্যাশাই করছি। এবার ডেকে নিচ্ছি আমাদের আপনাদের বিনোদনের রাজা পিস্টন সারাকে। মহামান্য আদালত, আপনি সামনে দেখে অনেক বড় ভুল করলেন, কেননা আচ্ছা, আমি ঠিক আছে। সত্য কথা বলি, সত্যি কথা করছি, এখন পর্যন্ত কিছু কিনি নাই। মাথা শোবো না, মাথা শোবো লাগবে। আমি যাইছি চাটমোর হাটে গেছিলি। না না মিথ্যা না ভাই, আমার মিথ্যাটা বলা যাবে না। আমার বাসা থেকে চাটমোহর অনেক দূর, আমি সত্য কথাই বলতেছি, যা বলবো সত্য বলবো। আমি এখন পর্যন্ত কোনো কিছু কিনিনি। যেমন গত ঈদে আমি মার্কেটে গিয়েছিলাম, একটা প্যান্ট যখন আমি দাম চাইলাম যে ভাই এই দাম কত, তো না আমি জিজ্ঞেস করলাম, তখন বললো যে 2400 টাকা। এখন কত বলবো ভাই, বাজেট তো অত নাই। তো যাই হোক রাগ করি, মানে দাম কবির আমার কইলে যে ভাই একটা দাম কম, আমি কইলে না ভাই 80 সারি কই। তাই একটা চা খাওয়ার পরে একটা 70 টাকা দিয়ে একটা স্যান্ডো গেঞ্জি কিনিলে চলে আইছিলাম। ঠিক আছে, তো এইবার এটাও মানে মাথা চুলকেছি আর ভাবতেছি 2400 যদি একটা প্যান্ট চাই তাহলে কয় টাকা কব। তো ইনশাল্লাহ না ওইটা কইলে কয় কি ডাইরেক্ট আমি একবার কইছি কি যে আমাকে জিজ্ঞাসা করছে ভাই এই শার্টটা এত টাকা পড়বে। আমি ভাই শক্তি বুঝি ভক্তি, আমি গরিব মানুষ ভাইয়া, আমি 900 টাকা দিই। আমাকে কয় কি আপনি কিনবি রাইছেন নাকি হচ্ছে ইয়ার কি করবি রাইছেন, তারপর ভাই আমার লজ্জা করে আসলে এটা বলে, তাই না আপু? তো আসলে বিষয়টা হচ্ছে আমি এবারও সেভাবে আমি এখনো প্রস্তুত নেইনি, তবে ইনশাল্লাহ আছে, মানে কিছু কেনার ইচ্ছা আছে, দেখা যাক মালিক কি করে। তারপরে কুরবানি ঈদ তো বোঝেনি, তো নামাজ পড়ে আসেই সব ফ্যাস মারা লাগবি, তাই না? গরুর দড়ি ধরো রে, এই গরুর দৌড় মারলে রে, এই শিখে তেল মারো রে, এইটা করতে করতে দিন চাপড় ডালো রে, এইগুলি তো এবার ঈদ। তো আসলে ছেলেরা তো এবার ঈদে তো জাস্ট নামাজ পড়বে,
আর আমরা নামাজটা সুন্দর করে টুপি মাথায় দিয়ে পরে আসার পরে তারপরে তো কাজ কাম ভাই বুঝতেছেন লুঙ্গি কাঁচামারি লাগা লাগবে ভাই এই জন্যে অত বাজেট নাই তারপর আলহামদুলিল্লাহ ওরে কুরবাহানেরি ওরে কুরবাহানেরি গরু রে তুই হেইলা দইলা একবারই দেই লেস্তারা লাগে ঝাকাস খেত খামারের ঘাস চাবাইয়া দুখানা তুই ঝকঝকে বানাস একবারই দেই গুইরা টাকাস লাগে ঝাকাস খেত খামারের ঘাস চাবাইয়া দুখানা তুই ঝকঝকে বানাস ও নানি গো ও নানা গো ও চাচা গো চাচি গো ও খালা গো ও নানি গো ও চাচি গো এই বাড়িটাই মানে এরকম ভাই গরুলেই ব্যস্ত থাকবো সুপ্রিয় দর্শক বন্ধুরা দোয়া রাখবেন কুরবানি সবাই একটু সাবধানে করবেন যেন মনে করেন মাংস টাংস কাটতে গিয়ে নিজের ক্ষতি না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী শুনতে পেলেন বিনোদনের রাজার নিজ মুখে স্বীকার উক্তি গত বছর থুকুরি গত রোজার ঈদে সে 70 টাকার স্যান্ডো গেঞ্জি পরে ঈদ করেছে না জানি এবার সে আরো নিচে নামে কিনা আমি ওটা আর বলতে পারলাম না তো এবার আমি ডেকে নিচ্ছি আমাদের আপনাদের প্রিয় ভাইয়া বাজার খচা একমাত্র বাজার খচা সুদূর দেবোত্তর থেকে আগত আমাদের পাবনা সদরের নদন সভা এবার আমি রাগ করছি একটা মার্কেটও করবো না সকলে খালি কয় আমি বলে ড্রেস কিনি সেই রোজার ঈদের মধ্যে কিনছি আমি ওই পুরিন তাই পরবো আবার পুরিনতা হ্যাঁ সিরাতা পড়ি আমরা দেখে আইছি তো সিরিয়াসলি দেখে আইসা ওইটা হচ্ছে তার মানে- বার্থডেতে ড্রেস সুপারও পাইছে না মানে হয়েছে কি ভাইয়া ও কি দেখছে শুনবেন আমাদের পাশের বাড়ির দুইটা মেয়ের হচ্ছে সুকেস নাই বাড়ির আবার আর ওই যে একটা নানির সুকেস নাই সব জামা ওই কাপড় ওই সুকেস কি বাজারে আপু সুকেস কি সুকেস মানে জামা কাপড় আলমারি আলমারি শোনেন আমি কই আচ্ছা কই ওরে সুকেস আর ওই যে ড্রেসিং টেবিল নাই তো আমাদের বাড়িতে আসি থয় এখন ওইটা থয় ওইটাও আমার বার্থডে দিন যায় দেখছে যে সাজানি রয়েছে সে দোষ কি আমার ওইটা তো আমার ল না 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 সত্যি কথা সিরিয়াসলি সত্যি কথা এবার নিত করেছি সত্যি কথা আমি যখন এতই মানে এত মানুষের কথা মানে লেওয়া যায় না সহ্য সত্যি হয় না। কথা, মানে খুবই কষ্ট লাগে হয় হয় যখন কাছের মানুষ কয় কি যে তুমি বেশি ড্রেস টাকা পয়সা নষ্ট করো তখন কি খারাপ লাগে না অবশ্যই তাহলে অবশ্যই বলছি যে এবার কেনবো না দেখবো কেবা করি মানে পার হয় কি। হ্যাঁ 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 এখন যদি মিলন ভাইয়া বড় ভাই হিসেবে 2000 টাকা দেয় বড় বন্যা দিদি 2000 এই যে আপু জানেন না গত রোজার ঈদে চাইছি মার্কেট কয়েছে দেবো লয় এবার তো মানে পাক্কা কথা দিলাম ওই কুরবানির ঈদে দেবো এখন যদি ও না দেয় ও কথা কিন্তু রাখলো না বুঝছেন হ্যাঁ হ্যাঁ তাহলে এখন মানে Guess করে ওইটাই। দাও, তার মানে আমি তো ছোট আমাকে দিতেই পারে দিতেই পারে হ্যাঁ অবশ্যই এখন শরীফ ভাইও খুশি মনে হয় 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 জায়গা মতো আর দিছেন জায়গা মতো আর দিছেন কোনো কথা না এটাই বাস্তবতা হয় বাড়ির চিন্তা নাই হ্যাঁ সুরমা লাগা রে আতুর লাগা রে সুরমা লাগা রে আতুর লাগা রে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক অসাধারণ 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 প্রিয় দর্শক মণ্ডলী আসলে ঈদের 15 দিন আগেই যদি কেউ ঈদের গিফট পেয়ে যায় তাও আবার যদি নিজের কাছের মানুষের কাছ থেকে যদি সেই গিফটটা হয় তাহলে আমার মনে হয় তার আর মার্কেটের প্রয়োজন আছে কি কথা বলেন না কেন আপনারা হ্যাঁ সাক্ষী দুর্বল ঘটনা সত্যি কিন্তু সাক্ষী দুর্বল আর এই দুর্বল সাক্ষীর জন্য আমাদের নদন সবার এবার মার্কেট করার কোনো প্রয়োজন নাই তো প্রিয় দর্শক এবার কিন্তু চলে আসছে আমাদের আপনাদের মাঝে ঈদের মার্কেট সম্বন্ধে কিচ্ছু সত্য কথা বলার জন্য আমাদের আপনাদের প্রিয় বিচ্ছেদ রানী বন্যা সরকার আমি এবার মার্কেট করি নাই আর করবো না
করবো না এমনি বলছি এবার মার্কেট করব এবং ভিডিও করব অনেক অনেক মার্কেট করব সবার জন্য তোমাদের সবার জন্য আমি মার্কেট করব শরীফুল ভাইয়ার জন্য মার্কেট করব আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার আর কারণ না হয় আমাকে দিয়ে দিছে সবাইকে দিও আমি বলি নাই শরীফুল ভাইয়ার কি লাগবে আমার একটা 3 পিস লাগবে। ওইটা আমার দিন বাড়ির তিনটে আইছে রে বাহ বাহ যাই হোক শরীফুল ভাই তা কাউকে নিয়ে ভাবে আমাকে নিয়ে কেউ ভাবে না ওটা আমরা জানিলাম তুলে দেয় আমার মন ময়না আজও বুঝে না আমি বুঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে আমার মন ময়না আমার মন ময়না আজও বুঝে না বুঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে আমার মন ময়না আজও বুঝে না মন ময়না আজও বুঝে না বুঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে বাহ, 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 বাহ। অসাধারণ অসাধারণ সে যেমন বলেছে প্রিয় দর্শক মার্কেট করে দিবে সবাইকে গানটাও কিন্তু মনে হয় সবার মন উজাড় করে দিয়েছে কথা বলেন না কেন তো প্রিয় দর্শক ঘটনা সত্যি সাক্ষী দুর্বল এবার কিন্তু চলে আসছে আমাদের আপনাদের বিনোদনের রাজকুমার বলা লাগবে আমি চলে আসি আপনি এখানে দাঁড়াচ্ছেন কিছু কথা আছে তার আগে একটা কথা দুইজনে শর্টকাটে উত্তর দিবেন সেটা হচ্ছে মিলন ভাই আর শরীফ ভাই আপনারা কি কিনছেন আগে নিজের জন্য শর্টকাটে উত্তর টাইম লাগবে যাবে না কিনে নেই আপনি কিনে নেই দুজনে কেনেন নাই না। আর আমি কিনে নেই এটা আপনাদের বিশ্বাস করা লাগবে তার প্রমাণ সহ আমি এই জায়গায় আইছি এই দেন প্যান্ট মাথায় লাগে মাপের প্যান্ট না আমার কথা কি মিথ্যে আছে ভাই সবাই এটা বুঝে কোয়াড দিবাই দিলে আসলে প্যান হয় না ভাই অপমান করিস না আমি নিজেই কয়া দিচ্ছি তো নিজে ডিজাইনার তো দর্শক বন্ধুরা আসলে সময় পাই নেই সকাল 6টার সময় মিলন বাবা ফোন দিছে তার আগে আমাকে ফোন দিছে দিয়ে কইছে যে স্পটে আসা লাগবে তো চলে আইছি 8:30টার সময় এই জায়গা আর মার্কেট করবই বা কখন আর যদিও দুই একবার যাই মার্কেটে আমার মাজার প্যান্ট বাংলাদেশের মধ্যে নেই অর্ডার দিই বানান লাগে এই প্যান্ট সময় আছে কিন্তু তোর মতো লম্বা প্যান্ট মাজায় হয় না দেখ বাদার পরে দেখ কত ইয়ে আছে তো যাই হোক এই দুঃখ কষ্ট নিয়ে আমি এখন বলবো একটা গায়ান গায়ান ভাই আমি কি যেতে পারি যাবেরও পারেন থাকবেরও পারেন আপনার ইচ্ছা না আপনি আমাকে যেহেতু ঠেকাইছেন জানো ওইটুকু কথা আছে ষোলো আনা মন সপিলামে তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু দুঃখ দাও ষোলো আনা মন সপিলামে তবু দুঃখ দাও ওরে বন্ধু তবু ব্যথা দাও ওরে আমার দেওয়া গাথা মালা আমার দেওয়া গাথা মালা তার গলায় পরাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও সুখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা এগুলি দুঃখ আনো কিছু কিনি নাই কিনার কোনো চান্সও নাই তবে যা আছে বাড়িতে আলহামদুলিল্লাহ চালিয়ে যাব প্রিয় দর্শক যার মাজায় কোমরে কাপড়ই লাগে না হয় না তার জন্য আর কি মার্কেট থাকতে পারে ঘটনা সত্যি সাক্ষীও শক্ত ঘটনা সত্যি সাক্ষীও নাকি এটা শক্ত তো প্রিয় দর্শক আপনারা একটু
দোয়া করবেন মনিরের জন্য, ওর যেন একটু হয়। হ্যাঁ? তাই না? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু ডেকে নেব আমাদের আপনাদের দুই নয়নের মণি কালনাগিনী রিয়ামণিকে, যে কিনা শুধু রাশিয়া সিটি থেকে এসেছে। রাশিয়ান ভাইয়া ন বললাম না, করি নাই, মার্কেট করি নাই, করবো না। আমি আগের ঈদেরটা দিয়ে ঈদ করি, আর কোরবানির ঈদ আমার গোস্ত খাওয়ার জন্য ঈদ। আসলে কোরবানির ঈদ গোস্ত খাইলেই হয়, আর কি কিছু লাগে? আর বেড়াতে, আর এখন ধরেন যে জামা কিনলেও ঈদের দিন বেড়ানো হয় না, না কিনলেও ঈদের দিন বেড়ানো হয় না। ঈদের পরের দিন যেহেতু বেড়ান না, আমি 1 মাস পরে বেড়াইতে যাবো, তখন কিনবো না, একটা সমস্যা নাই। আনগান নিচে তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা। আজকে রাতে মেটাইব তোমার মনের আশায়, আমি যাইতাম না ওই কালা জামার ঘর, আমি যাইতাম না ওই কালা জামার ঘর। আমার শরম শরম লাগে, আমি যাইতাম না ওই কালা জামার ঘরে। খালা জামাই বালা না গো বুঝিও ন মনে, খালা জামাই বালা না গো বুঝিও ন মনে। হালের হুলা সালে থুয়া জলদা বাড়ি মারে, আমি যাইতাম না ওই খালা জামার ঘরে। আমার শরম শরম লাগে, আমি যাইতাম না ওই খালা জামার ঘরে। তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা, তুমি নতুন আমি নতুন, নতুন ভালোবাসা। আজকে রাইতে মেটাইব তোমার মনের আশা গো, আমি যাইতাম না ওই খালা জামার ঘর। আমার শরম শরম লাগে, আমি যাইতাম না ওই খালা জামার ঘরে। অসাধারণ অসাধারণ। কালা দামাইয়ের ঘরে যাচ্ছে না আমাদের রিয়ামণি, তার জন্য ধলা দামাই দরকার। তো প্রিয় দর্শক মন্ডলী, ধলা দামাই যদি আপনারা খুঁজে পান, তাহলে অবশ্যই কিন্তু কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে পাঠিয়ে দিবেন রিয়ামণির কাছে। রিয়ামণির ঠিকানা হচ্ছে ... না, ধলা পছন্দ করা আছে। আছে না? ও আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, জানতে পারলেন, শুনতে পারলেন, দেখতে পারলেন যে আমাদের শিল্পীরা এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কে কেমন মার্কেট করেছে বা কে কেমন মার্কেট করেনি। তো আমাদের এই কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যারা দেশ থেকে, দেশের বাহির থেকে, প্রবাস থেকে দেখেন, তাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক।